আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমাদের এই পদার্থ বিজ্ঞান যে ভেক্টর অধ্যায় তার তৃতীয় নাম্বার ক্লাস হচ্ছে। আমার পরপর 3 বার শনিবারে ক্লাস নিচ্ছি, আর আমি শনিবার করে শুধু ক্লাস নিই। আমরা প্রথম দ্বিতীয় যে ক্লাসে শিখছিলাম তার থেকে একটু একটু চেঞ্জ করবো, আস্তে আস্তে বাড়া দিব, আস্তে আস্তে আমরা বাড়া দিব। তার মধ্যে তোমরা একটু অল মোড করে দাও, যারা যারা ইতে আছো সবগুলো মোড করে নাও। কেউ ইয়েতে থাকো না, অল মোড করে দিলাম, অল মোড করে আমি করে দিলাম। ওকে, আমরা এই ভেক্টর অধ্যায়ের আজকে তৃতীয় নাম্বার ক্লাস করতেছি, তৃতীয় নাম্বার ক্লাস। আর ফার্স্ট হচ্ছে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। আমরা গত ক্লাসে কিন্তু লব্ধির মান নির্ণয় এবং দিক নির্ণয়ের একটা সমীকরণ নিয়ে আসছিলাম। গত ক্লাসের লাস্টের দিকে আমরা করছিলাম লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয়ের ভেক্টরের লব্ধির মান নির্ণয়ের সূত্রটা নিয়ে আসছিলাম। আমরা ওই সূত্র থেকে একটু কয়েকটা লাইন এক্সট্রা করে লিখতে হচ্ছে, এগুলো 2 মার্কের জন্য পরীক্ষায় আসে। আমরা এভাবে যদি আসে লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত, বা দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ সর্বনিম্ন মান এদের যোগফল এবং বিয়োগফলের সমান, এটা যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা এইভাবে প্রমাণ করব। আমি এভাবে লিখবো যে ধরি দুটি ভেক্টর পি ও কিউ একই সময়ে কোনো বিন্দুতে আলফা কোণে ক্রিয়া করে। ধরি দুটি ভেক্টর পি ও কিউ একই সময় কোনো বিন্দুতে আলফা কোণে ক্রিয়া করছে। আর এদের লব্ধি তাহলে কত হবে? এদের লব্ধিটা আসবে এই ইকুয়েশন, আমরা গতদিন প্রমাণ করছিলাম কিন্তু এটা r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। এটা আমি 1 নাম্বার ইকুয়েশনটা রাখলাম, এটা 1 নাম্বার ইকুয়েশনটা আমি রাখতেছি। আমি এর উপর ভিত্তি করেই কিন্তু এই মানগুলো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান আমরা নিয়ে আসতে পারবো। তার আগে আমার এখানে কথা, যদি এই পি এবং কিউ নির্দিষ্ট থাকে মানে বাড়ানো আর সম্ভব না। নির্দিষ্ট থাকা মানে ধ্রুবক ধরতে হচ্ছে, এটাকে আর বাড়ানো যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই আর এর মানটা সম্পূর্ণটাই কিন্তু cos আলফার উপর নির্ভর করবে। যদি পি কিউ এটার মান যদি নির্দিষ্ট থাকে অর্থাৎ বাড়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে আর এর মান কিন্তু সম্পূর্ণটাই cos আলফা এর উপর নির্ভর করবে। আমরা ফার্স্টে করব লব্ধির সর্বোচ্চ মান। cos এর সর্বোচ্চ মান যা হবে, তাহলে cos এর মান যদি সর্বোচ্চ হয় তাহলে আর এর মানও কিন্তু সর্বোচ্চ হবে। cos আলফার সর্বোচ্চ মান কত? cos এর সর্বোচ্চ মান কিন্তু 1 হয়। আমরা ওই কথাগুলো এভাবে লিখবো যে উপরোক্ত সমীকরণ হতে দেখা যায় লব্ধি আর এর মান cos আলফা এর উপর নির্ভর করে। cos এর সর্বোচ্চ মান কত? 1। cos এর সর্বোচ্চ বা সর্বাধিক মান হচ্ছে 1। আমরা ওভাবে লিখবো cos আলফা ইকুয়াল টু 1, cos আলফা ইকুয়াল টু 1 লিখলাম। cos কত ডিগ্রির মান 1 হয়? cos কত ডিগ্রি মান হয়? cos 0 ডিগ্রি মান 1 হয়। আমি এই 1 এ লিখছি cos 0 ডিগ্রি প্রকাশ করছি। দুপাশ থেকে যদি cos গুলো উঠায় দেওয়া হয় তাহলে আলফা ইকুয়াল টু আসে আমাদের হচ্ছে এটা। অর্থাৎ আমরা এই আলফার মান 0 যদি এই ইকুয়েশনে বসায় দিই তাহলে লব্ধির সর্বোচ্চ মান আসবে। এই আলফার মানটা যদি আমরা এই ইকুয়েশনে বসায় দিই তাহলে আমাদের সর্বোচ্চ মান আসবে। তো আমরা দেখি বসায় দিই এটা কেমন হয়। লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম লিখতেছি আমরা। ম্যাক্সিমাম লিখে এই ইকুয়েশন আমরা মান বসাচ্ছি পি কিউ এগুলো নির্দিষ্ট, শুধু cos আলফার জায়গায় 0 বসাবো। cos আলফার জায়গায় আমরা 0 বসায় দিলাম। সবাই দেরি দেরি করে আসতেছে, আসুক, সমস্যা নাই। আমরা cos 0 ডিগ্রি মান কিন্তু জানি 1, তাহলে আমরা ইকুয়েশনটা লিখতে পারতেছি এভাবে। ইকুয়েশনটা এভাবে লিখতে পারতেছি, সেটা হচ্ছে এটা। একবারে লিখছি। এখানে যদি 1 হয়, তোমরা অবশ্যই জানো যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, আসলে এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ একটা সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে। আমি ওটা কিন্তু একবারে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রের রূপে নিয়ে আসছি। এটা নিয়ে আসছি। যদি এটা 1 হয় তাহলে এটা এই লাইনগুলো থাকে শুধু। আর এখানে আরেকটা কথা, যে আমরা যদি স্কয়ার এবং রুটটা উঠায় দিই তাতে কোনো যায় আসে না, এটা সম্ভব কিন্তু। তো আমরা এখানে একটু উঠায় নিই এটা, তাহলে আর এর মান আসলে কত? পি প্লাস কিউ আসলো। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কি হচ্ছে? ভেক্টরদের যোগফলের সমান হচ্ছে। লব্ধির সর্বোচ্চ মান ভেক্টরদের যোগফলের সমান হচ্ছে। আমরা এরপরে আরেকটা থিম, যেটা সর্বনিম্ন মান বাইর করতে হচ্ছে আমাদের। সর্বনিম্ন মান আমরা বাইর করবো এভাবে। আমরা এখানে পার্সি করে নিচ্ছি। cos এর মান সর্বনিম্ন কখন হয়? cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান কত জানো কি তোমরা? বাজিদ বলতে পারবা cos এর সর্বনিম্ন মান কত? বাজিদ? স্যার জানি না। তো কে যাক, আমরা অবশ্য ম্যাথ যদি না ভালো পারি কিন্তু ফিজিক্স ভালো পারবো না। cos এর সর্বনিম্ন মান হচ্ছে -1। cos এর সর্বনিম্ন মান -1। তাহলে আমরা ওভাবেই আগের মতো করে লিখবো, cos আলফা ইকুয়াল টু -1 লিখবো। এখানে লিখলাম cos আলফা ইকুয়াল টু -1। আর cos 180 ডিগ্রির মান কিন্তু -1 হয়। cos এই 180 ডিগ্রির মান -1 হয়, তাই কিন্তু সমান দিয়ে আমি মাইনাস এটা লিখে রাখছি একবারে।
এরপরে দুপাশ থেকে যদি কস গুলো বাদ দেওয়া হয় তাহলে আলফা ইকুয়ালটা আসে কত 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি আমরা এই ইকুয়েশনে বসায় দেব এটাতে। যদি বসায় দিই তাহলে ইকুয়েশনটা তার এরকম, লব্ধির সর্বনিম্ন মান, এটা মিনিমাম বলা হচ্ছে, একটা ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম। তাহলে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান আমরা এখন বাইর করতে পারতেছি। আমরা সর্বনিম্ন মান এভাবে বাইর করব, শুধু এ কজের জায়গায় 180 বসায় নিলাম আমরা। কজ 180 ডিগ্রি মান কত বললা তোমরা? -1। আমি -1 এখানে বসালে তাহলে এই সূত্রের মধ্যে আসে কিন্তু এটা p মাইনাস কিউ হোল স্কয়ারের সূত্র পড়ে, এটা অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে। আমরা দুপাশ থেকেই, দুপাশ না আমি রুট আর স্কয়ার যদি উঠা দিতে পারি, এ রুট এবং স্কয়ার যদি উঠা দিতে পারি তাহলে ইকুয়েশনটা দ্বারা এরকম, এটা হচ্ছে সর্বনিম্ন মান। আমরা ওই কথাটাই বলতে পারি, আমরা কথাটা এবার সাজায় লিখবো কি করে, দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান এদের যোগফলের সমান এবং সর্বনিম্ন মান এদের বিয়োগফলের সমান। দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে এদের যোগফলের সমান এবং সর্বনিম্ন মান হচ্ছে এদের বিয়োগফলের সমান। আমরা এটা বাংলা লাইনটা তাহলে লিখে নিব, এখানে বাংলা লাইনটা লিখে নিলাম, লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে ভেক্টরদের যোগফল ও বিয়োগফলের সমান। তোমাদের মূলত এই প্রমাণটা মানে এটা আসে অন্তত 2 মার্কের জন্য লিখে দেয়। 2 মার্কের জন্য আসলে কষ্ট করে এতটুকু লিখতে হবে, যেহেতু বড় হয়ে গেছে এই জন্য বড় করে লিখতে হয়। আর এসএসসি তে না, এখন তোমরা এইচএসসি তে পড়ো, এই জন্য একটু বড় বড় করে লিখবা। আমরা এই থিমটা আশা করি সবাই বুঝতে পারছো, আর যারা পারছো বা যারা হয়তো মিস করছো তোমরা ইউটিউবে ক্লাসটা দেখে নিবা অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখন, তাহলে পরবর্তীতে তোমরা এটা খাতায় উঠাতে পারবা, নোট খাতা তৈরি করতে পারবা। আমরা পরের পেজে যাচ্ছি। তো কি আমরা ভেক্টর বিভাজন বা বিশ্লেষণের কথা বলবো। ভেক্টর বিভাজনটা আসলে কি, যে আমরা গত ক্লাসে করছিলাম কি, দুইটা ভেক্টর মিলে একটা নতুন ভেক্টর তৈরি করছিলাম, যাকে বলছিলাম লব্ধি ভেক্টর। কিন্তু আজকে আমরা করব কি, একটা ভেক্টর দেওয়া থাকবে তার থেকে দুইটা ভেক্টর বাইর করে নিয়ে আসবো, অর্থাৎ একটা ভেক্টরকে দুইটা ভেক্টরে ভাগ করবো, সেটা ভেক্টর বিভাজন বা বিশ্লেষণ বলা হয়। আমরা বাংলা ওইটা লিখে নিব এরকম, যে কোনো ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার কে ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ বলে। আমরা এটা আসলে দুই ধরনের হয়, দুই ভাবে করা যায়। আমরা আজকে শুধু তোমাদের করবো লম্ব ভাবে, আমরা আজকে তোমাদের করাচ্ছি শুধু লম্ব ভাবে এটা করাই দিব। আমরা লিখবো এরকম, লম্ব উপাংশের বিভাজন। আমি একটা চিত্র আঁকাবো আগে, তারপরে কথা এরকম। আমি ধরে নিলাম যে আর একটি ভেক্টর, ধরে নিলাম এটা আর কে কর্ণ ধরে ও এ বি সি একটা আয়তক্ষেত্র আঁকাবো, এরকম আয়তক্ষেত্র আঁকা নেবো। ধরলাম এটা আমার এই আর ভেক্টর, এটা হচ্ছে আর, যে ভেক্টরকে আমরা দুই ভাগে ভাগ করবো। এটাকে আমি যদি কর্ণ ধরে এরকম একটা আয়তক্ষেত্র আঁকাই, কর্ণ ধরে এরকম একটা আয়তক্ষেত্র আঁকা যায়, এটা হচ্ছে পি, এরকম একটা আয়তক্ষেত্র আঁকা নিলাম। আয়তক্ষেত্র যদিও দেখতে মনে হচ্ছে বর্গ, আসলে আয়তক্ষেত্র আঁকাছি এটা আমি। আমি আর কে কর্ণ ধরে একটা এরকম আয়তক্ষেত্র আঁকা নিলাম, নাম দিয়ে দিলাম, নামগুলো ও এ বি সি নাম দিয়ে দিলাম। এই আয়তক্ষেত্রের নাম হচ্ছে ও এ বি সি। আমার দরকার যে এই ভেক্টরকে, এই আর ভেক্টরকে দুইটা অংশে ভাগ করবো, সেটা হচ্ছে এই ভেক্টর একটা, যেটা নিচের এটা ও এ, আর একটা হচ্ছে ও সি, এই দুটা অংশে ভাগ করবো। আমরা নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে পি ভেক্টর দিলাম আর এটা কিউ ভেক্টর দিলাম। এই পি এবং কিউ এর মানটা আমাদের দরকার, পি এবং কিউ এর মানটাই দরকার। আর মাঝখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম, এটা হচ্ছে আর একটা কথা যে এটা কিন্তু পরস্পর সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল। এটা যদি কিউ হয় তাহলে এটাও কিন্তু কিউ আমরা লিখতে পারি। আমি অ্যাঙ্গেলটাও দিয়ে দিলাম, এখানে আলফা ধরলাম বা থিটা, তোমরা ইচ্ছা মতো ধরতে পারো, আলফা ধরতে পারো, থিটাও ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমরা যারা ত্রিকোণমিতি ভালো পারি, যারা ত্রিকোণমিতি ভালো পারি তারা কিন্তু এগুলো রূপাংশের বিভাজন গুলো ভালো মতো পারবো। আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করবো, ত্রিভুজ ও এ বি নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। আমাদের ফার্স্টে জানার দরকার যে কোনটা লম্ব, কোনটা কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এগুলো কিন্তু আমাদের জানার দরকার। যে ত্রিভুজ নিয়ে তোমাদের কাজ করতে বলবে আগে দেখবে অ্যাঙ্গেলটা কোথায়। আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করতে বলছি, কোনটা, যে ও এ বি, এই ত্রিভুজ নিয়ে কাজ করতেছি। এখানে একটা অ্যাঙ্গেল উল্লেখ করা আছে, যে আলফা। এই আলফা অ্যাঙ্গেলের বিপরীত যে বাহুটা, আলফা অ্যাঙ্গেলের বিপরীত যে বাহুটা অর্থাৎ এই বি এ বাহুটা, এটা কিন্তু আসলে লম্ব। এমনি দেখতে লম্ব হলে হচ্ছে না, কিন্তু আমাদের অবশ্যই অ্যাঙ্গেলের উপর নির্ভর করে কিন্তু লম্ব ধরতে হবে। তুমি যদি অ্যাঙ্গেল এখানে ধরতা, এই জায়গায় যদি অ্যাঙ্গেল ধরতা, তাহলে সেই ত্রিভুজের লম্ব কিন্তু নিচেরটা আসতো। এটা যদি এখানে যদি আলফা থাকতো তাহলে আমরা এই নিচেরটা লম্ব ধরতাম। আমাদের যেহেতু এখানে আলফা, তাহলে এই বাহুটাকে আমরা লম্ব ধরবো। লম্ব ধরে আমরা বিভাজন করবো। আমরা অবশ্যই এখন এটা লিখতে পারবো, খেয়াল করো তো, সাইন আলফা সমান কি এটা লেখা যায়? তোমরা সবাই জানো যে সাইন এর বিভাজন হয় কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হয়। সাইনের বিভাজনটা হয় লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এই আলফা সাপেক্ষে এটা লম্ব, এ বিটা লম্ব, আর এটা হচ্ছে ও বিটা অতিভুজ। এ বিটা লম্ব এবং ও বিটা অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজের আমরা ভাগ করছি কিন্তু, তাহলে এখানে মানটা বসায় দিব। এ বি আমরা কি দিয়ে প্রকাশ করছি, এ বি কিউ দ্বারা প্রকাশ করছি, আর এই ও বি বাহুটা আর, যেটা আমরা আগে ধরে নিয়েছিলাম, মানটা বসায় নিলাম।
এখানে কোনো ভেক্টর সাইন আমি দেই নাই, কারণ এগুলো মান নিয়ে কাজ করা হয়, জন্য ভেক্টর সাইনটা উঠায় দিছি। তাহলে এই লাইন আমরা এখান থেকে এই লাইনটা লিখতে পারবো, এই লাইনটা অবশ্যই লিখতে পারবো কি ইকুয়াল টু আর সাইন থিটা, কি ইকুয়াল টু আর সাইন থিটা, যেটা এই যে এই দিক বরাবর কাজ করতেছে। আমরা এইখানে না লিখে এই দিকে লিখি, আসলে এটা হচ্ছে এই দিক বরাবর কাজ করে, এটা এদিক বরাবর কাজ করে। এবং আরেকটা যেটা দরকার cos থিটা আমরা এখানে দিয়ে নিলাম, এটা হচ্ছে আসলে এইটা যেটা বাইর করলাম, এই উপাংশের মানটা বাইর করলাম, এটাকে বলা হয় উলম্ব উপাংশ বলা হয়, এটাকে বলা হয় উলম্ব উপাংশ, কিউ ইকুয়াল টু আর সাইন থিটা আলফা, এটা হচ্ছে উলম্ব উপাংশ। আর আরেকটা আমার দরকার যেটা হচ্ছে এই বাহুটার মান দরকার পি। আমার এখন একটু খেয়াল করার দরকার, আগে কিন্তু আমরা সাইন নিয়ে কাজ করছিলাম তাই না, কেন কাজ করছিলাম, এটা হচ্ছে এই লম্ব আর অতিভুজের সম্পর্ক নিয়ে আসার জন্য। আমার এবার দরকার এই ভূমি এবং অতিভুজের সম্পর্ক, ভূমি এবং অতিভুজের সম্পর্ক দরকার। আমি একটু প্রশ্ন করি দেখি, সোনিয়া আক্তার দেখা যাচ্ছে, সোনিয়া আক্তার বলতে পারবা যে ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কোন অ্যাঙ্গেলে, সাইন কস ট্যান এগুলোর মধ্যে? সোনিয়া ওকে, থ্যাংক ইউ। কজের আমরা এখন ওভাবে লিখবো, কজ আলফার সমান, তাহলে এটা লিখতে পারি এরকম, আমরা এটা লিখে নিলাম, এটা বলা হয় উলম্ব উপাংশ, যেটা বলা হয় উলম্ব উপাংশ। এরপরে তাহলে কজ আলফার সমান এটা লিখতে পারি, যেহেতু আমরা জানি এটা, তোমরাও বলছো। আমরা লিখছি হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তোকে আমরা এবারে আগের মতো করে শুধু পি ইকুয়াল টু লিখতে পারবে, এটা বলা হয় আনুভূমিক উপাংশ, যেটা আমরা বাইর করলাম, এটা আসলে এই বরাবর কাজ করে, এদিকে বরাবর এটা কাজ করে, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ বলা হয়। আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। আমরা এখানেও ইচ্ছা করে লিখতে পারি আর cos থিটা। তা আমরা অনেকেই পরে পরে ঢুকতেছি, তোমরা একটু খেয়াল করবে, আমাদের ক্লাস কিন্তু এখন থেকে 10:50 9:50 শুরু হবে। তোমাদের ক্লাস টাইম, প্রথম ক্লাস যেটা শুরু হবে 9:50, এবং প্রতিটা ক্লাসের দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 40 মিনিট করে, 40 মিনিট করে তোমাদের ক্লাস হবে প্রতিটা ক্লাস। আমি যেরকম 9:50 আজকে শুরু করছি, তোমরা আশা করি সামনের দিন থেকে সবাই 9:50 ঢুকবা, এবং প্রতিটা ক্লাস কিন্তু 40 মিনিট করে হবে। ওকে, 10:30 তোমাদের দ্বিতীয় পিরিয়ডটা শুরু হবে কিন্তু 10:30, যা টাইম ছিল ওইটাই, কিন্তু প্রথম ক্লাসটা শুরু হচ্ছে শুধু আগে, অর্থাৎ 9:50। তোমরা সবাই 9:50 মধ্যেই ঢোকার চেষ্টা করবা, যদিও 2-1 মিনিট আগেই কিন্তু ওপেন করা হয়, অন্তত 2-1 মিনিট আগে কিন্তু ওপেন করা হয়। ওকে, আর তোমাদের যারা হয়তো রুটিন পাও নাই, রুটিন তোমরা অবশ্যই কিন্তু গুগল ক্লাসরুমে খোঁজ করলে পাবা। যারা গুগল ক্লাসরুম সম্বন্ধে এখনো জানো না, তারা একটু দয়া করে দেখবা, তোমাদের মেসেজ দেওয়া হয়েছিল, তোমরা মেসেজ গুলো ঘাটো, ওয়াইএমসি থেকে যে মেসেজ গুলো দেওয়া হয়েছে তোমাদের মোবাইলে, সেখানে অবশ্যই গুগল ক্লাসরুমের পাসওয়ার্ডটাও দেওয়া আছে। তোমরা ওখানে খোঁজ নিবা, তোমাদের বিভিন্ন যে ফাংশন আমাদের যা হয়, কোন ক্লাস হচ্ছে, কোন ক্লাস হবে না, বা কোন ক্লাসের কি হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু তোমাদের গুগল ক্লাসরুম আমরা দিয়ে দিই। ওটা আমাদের আসলে নোটিশ বোর্ড একটা, আমরা নোটিশ বোর্ড তার কলেজে দিলে তোমরা দেখতে পাবে না, এই জন্য আমরা নোটিশ বোর্ডটা এই গুগল ক্লাসরুম হিসেবে ইউজ করি। তোমরা অবশ্যই ঢুকবা। তা আমরা এরপরে এটা যে শিখলাম, এটার উপরে আমরা একটা অঙ্ক করব, এবং আমি একটা করব, তোমরা একটা করবা। আমরা পরের পেজে যাচ্ছি, দেখি অঙ্কটা পারো কিনা। খেয়াল করে, এটা যদি না বোঝার থাকে, কেউ যদি সমস্যা বোধ করো বলতে পারো, কারো কোনো সমস্যা আছে এটাই, কারো কোনো সমস্যা আছে কি বাবা? অন্তর সমস্যা আছে? অন্তর কথা। সমস্যা নাই। ওকে, ইয়াসিন আরাফাত সমস্যা নাই তো বাবা? আমরা পরের পেজে যাচ্ছি, আমরা পরের পেজে আসলাম। আমরা যে প্রমাণটা শিখলাম তার থেকে যদি একটা অঙ্ক দিতাম এরকম, যে কোনো বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হলে বলে দক্ষিণমুখী ও পশ্চিমমুখী উপাংশের মান কত? আমরা অনেকেই যারা ম্যাপ খাতায় আঁকাতে যাই, খাতায় যখন আমরা ম্যাপ আঁকাই, এখানে অনেকেই ভুল করি। আমরা হয়তো দেখা যাচ্ছে যেভাবে বসে আছি তার অনুপাতে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো ধরে নিই, কিন্তু আসলে সবসময় কিন্তু মনে রাখতে হবে, তুমি যেভাবেই থাকো, যেভাবে বসে থাকো, খাতায় উপরের দিকটা হবে সবসময় উত্তর দিক। আমরা সবসময় উপরের দিকটা ধরবো উত্তর। আমরা এভাবে আগে যদি ম্যাপটা এরকম নিতাম, আমি এই দিকে ধরতাম উত্তর, এদিকে ধরবো অবশ্যই দক্ষিণ, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম। তুমি যেভাবে বসে থাকো ম্যাপটা এভাবে আঁকাতে হয়, আমরা এভাবে মানগুলো দিয়ে নেবো, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ দিক। এর উপর তারপরে আমরা মানগুলো বিভাজন করতে যাচ্ছি, এর উপর আমরা মানগুলো বিভাজন করব। আমরা খেয়াল করব যে কত 10 নিউটন বলে কোন দিকে টানা হচ্ছে, দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে। দক্ষিণ দিক মানে যেটা, এটা দক্ষিণ, তাহলে এই যে বলটা আমরা আঁকাবো, যেদিকে বাহুটা দিব, অ্যাঙ্গেলটা দক্ষিণ দিকের সঙ্গে 30 ডিগ্রি ধরে নিব আমরা।
যেদিকে আমরা টানবো বাহুটা টানবো তার সঙ্গে অ্যাঙ্গেলটা আমরা 30 ডিগ্রি ধরে নিব। দক্ষিণ দিকের সাথে পশ্চিম দিকে টানা হচ্ছে, মানে এই দিকে টানা হচ্ছে মূল কথা। আমি দিয়ে দিলাম চিত্রটা এরকম, অ্যাঙ্গেলটা এইখানে দিতে হচ্ছে, অ্যাঙ্গেলটা দিয়ে নিলাম, এটা হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু এটাই বলছে কিন্তু আসলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি, তাহলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল সাইনটা দিয়ে নিলাম এখানে। আমার এখন দরকার কোন দিক দক্ষিণমুখী এবং পশ্চিমমুখী উপাংশের মান দরকার, দক্ষিণমুখী এবং পশ্চিমমুখী উপাংশের মান দরকার। আমরা এটা যদি বিভাজন করতে যাই, আমরা যদি এটার বিভাজন করতে যাই, তোমরা অনেকেই পরে পরে ঢুকতেছো, এটা আসলে ঠিক না। সবাই কিন্তু একসঙ্গে ঢুকতে হবে, সবাই কিন্তু আমরা একসঙ্গে ঢুকবো ইনশাল্লাহ, ঠিক আছে? অনেকেই মিস করতেছে, এগুলো পরে পরে আসা যাবে না, একবারে আসবো আস্তে আস্তে। এভাবে আসলে তো অনেকে ক্লাস মিস করবা। আমরা যদি এখন এই বিভাজনটা করতে যাই, আমরা এই বলেক ভাঙাবো, 10 নিউটন বলেক যদি ভাঙাই, তাহলে অবশ্যই আগে আমরা এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু একটা ধরে নিতে হয়। অ্যাঙ্গেলের যে বিপরীত বাহু সেটা হচ্ছে এরকম ধরে নিতে হয়। এটা হচ্ছে আমার, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলের বিপরীত বাহু। এটা কি ধরা হচ্ছে? লম্ব ধরতে হবে, কারণ আমরা প্রমাণেই কিন্তু বলে দিছিলাম যে অ্যাঙ্গেলের বিপরীত বাহু সবসময় লম্ব ধরতে হয়। অ্যাঙ্গেলের বিপরীত বাহু লম্ব, যেহেতু অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি বা আলফা, এর বিপরীত বাহু এটা লম্ব, তাহলে লম্ব উপাংশে কি আসে? সাইন না কস? এর আগে কিন্তু আমরা প্রমাণ করলাম লম্ব উপাংশে কি আসে, লম্ব উপাংশে কিন্তু অবশ্যই আমাদের আসবে হচ্ছে, ওকে আমরা একটু নিয়ে নিলাম, লম্ব উপাংশে কিন্তু সাইন আসে, লম্ব উপাংশে সাইন আসে। তাহলে আমরা এইখানে এই এটা লম্ব যদি হয়, আমি একটু লিখে নিলাম, এটা আসলে এটা নিয়ে নিলাম, এটা আসলে কি বলবো আমরা? লম্ব বলবো। এটা লম্ব, এটা যদি লম্ব হয় তাহলে এটাও কিন্তু লম্ব, এই যে পশ্চিম এটা এটাও কিন্তু লম্ব, কারণ এই বাহু আর এই বাহু পরস্পর কিন্তু সমান্তরাল, তাই না? এই বাহু এবং এই বাহুটা পরস্পর সমান্তরাল, তাহলে ওটাও কিন্তু আমরা লম্ব লিখতে পারবো, ওটাও লম্ব দিয়ে দিলাম, এটা লম্ব। লম্বে কি আসে? লম্বে অবশ্যই কিন্তু সাইন আসে, আমরা এর আগের পেজে বিভাজন করে দেখেছি লম্ব উপাংশে সাইন আসে। আচ্ছা সাইনটা আমরা লিখবো কি করে আসলে? আমরা সাইনটা ভাগ করব, ভাগ করতেছি কিন্তু এফ এ, তাহলে আমরা লিখবো কি? এফ সাইন থিটা বা আলফা লিখবো, এফ সাইন থিটা বা আলফা লিখবো, এভাবে লিখবো আমরা, এফ সাইন আলফা, যেহেতু আলফা ভাঙাচ্ছ এফ এ, থিটা আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙাচ্ছ, এই জন্য আমরা লিখছি এফ সাইন আলফা। আর এই পারে তাহলে আসবে যে দক্ষিণমুখী, এটা আসবে কি তাহলে এফ কজ আলফা, তাহলে এটা আসার কথা এফ কজ আলফা, তাহলে নিয়ে নিলাম এফ কজ আলফা। আমার মান কিন্তু দরকার এগুলোরই, অর্থাৎ এফ সাইন আলফা সমান কত হয় এটা একটা দরকার, আর একটা এফ কজ আলফা হয় কত এটা একটা দরকার, ওইগুলোই চাইছি কিন্তু দক্ষিণমুখী এবং পশ্চিমমুখী উপাংশ। তো আমরা এবার অঙ্কে আসি। তোমরা পরীক্ষার খাতায় যদি এরকম আসে অবশ্যই কিন্তু চিত্রটা আঁকা নিতে হবে, যদি পরীক্ষার খাতায় এরকম প্রশ্ন আসে তাহলে চিত্রটা অবশ্যই আঁকা নিয়ে আগাবে তোমরা। আমরা আগায় একটু লিখবো এরপরে দক্ষিণমুখী উপাংশ। দক্ষিণমুখী উপাংশ কোনটা? এফ কজ আলফা, এফ কজ আলফাটা এখানে দিয়ে নিচ্ছি আমি, এফ কজ আলফা। এফ এর মান কত? 10, আর আলফার মান কত? 30। মানগুলো বসায় নাও, মানগুলো বসায় নিলে কত আসে? অ্যান্সার এটা আসে 8.66 নিউটন, 8.66 নিউটন। আর এরপরে আমাদের দরকার কি? পশ্চিমমুখী উপাংশ, এটা দরকার। পশ্চিমমুখী উপাংশ ওটাও লিখে নিলাম, পশ্চিমমুখী উপাংশ এফ সাইন আলফা দিয়ে দিলাম, এফ সাইন আলফা। এফ এর মান আলফার মান এগুলো আমরা বসা নিচ্ছি এখানে, বসা নিলাম, আমরা মানগুলো পাবো কত? এটা অ্যান্সার এটা আসছে 5 নিউটন। আমার অঙ্ক যদি এটা না বুঝে থাকে অবশ্যই বলবা। কারো কোনো সমস্যা আছে এটাই? কারো সমস্যা নাই আশা করি। তাহলে এর পরের অঙ্ক তোমাদের জন্য, যেহেতু বলছো তোমাদের সমস্যা নাই কিন্তু, তাহলে এর পরের অঙ্কটা তোমাদের করতে হচ্ছে, অ্যান্সার গুলো তোমরা বাইট করে দিবা আমার, ওকে? অ্যান্সার গুলো তোমরা বাইট করে দিবা। যাক আস্তে আস্তে অনেকে আসতেছে, আসুক সবাই, ঢুকুক, সমস্যা নাই। আমরা ক্লাসগুলো পরবর্তীতে ইউটিউবে দিয়ে দিই, যারা মিস করছে তারা অবশ্যই পরে ঢুকতে পারবে। ওকে, আমরা তাহলে তোমাদের জন্য একটা অঙ্ক দিচ্ছি আমি, পরের পেজে আসলাম। ওকে দেখি এটা কয়জন পারো। এটা তোমাদের জন্য, কোনো বস্তুকে 30 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হলে বলের দক্ষিণমুখী ও পশ্চিমমুখী উপাংশের মান কত? কেউ মিস দিবা না, সবাই খাতায় করবা। আর অবশ্যই ফিজিক্স ক্লাসে খাতা কলম নিয়ে এবং ক্যালকুলেটর নিয়ে বসবা, কারণ প্রতিটা ক্লাসে তোমাদের অঙ্ক, অঙ্ক ছাড়া ফিজিক্সের কিছুই নাই। এখানে মেসেজ আসতেছে, কারো সমস্যা হলে বলবা, কারো সমস্যা হলে বলবা আমি। ওকে, কারো কোনো অ্যান্সার আছে কি? কারো কোনো অ্যান্সার আছে?
আমি একটু অঙ্কটা করতেছিলাম, আমি একটু বলে নেই আসলে কি আসছিল যে 30 নিউটন বলে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে। যদি চিত্রটা আঁকাতাম, আমি আগে খাতায় আসতেছি, একটু খাতায় দেখবো আমরা আমরা যদি এরকম খাতায় আমরা করতাম, আসলে এরকম করতে হতো তাই না, যে আমরা অবশ্যই চিত্র আঁকাবো। এটা এরকম একটা অক্ষ আঁকা নিচ্ছ তোমরা, অক্ষ আঁকা নিয়ে তোমরা কি করতেছো, এটা হচ্ছে অবশ্যই পূর্ব ধরতে হচ্ছে, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ। যেভাবে থাকুক এইভাবে তোমার ধরে নিতে হচ্ছে। আর টানা হচ্ছে কি, এই দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে এদিকে টানা হচ্ছে, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ধরে নিতে হচ্ছে। আর টানতেছি কত বলে আমরা 60 নিউটন না কত 30 নিউটন বলে এটা টানা হচ্ছে, 30 নিউটন বলে টানা হচ্ছে, বা এফ ইকুয়াল এটা দিয়ে নিলাম, তাই না। আর এটা ইচ্ছা করলে তুমি আলফা ইকুয়াল টু ধরে নিতে পারো। আমি তোমাদের বিভাজন শিখালাম, যখনই আমরা এরকম পাবো অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা আমাদের লম্ব ধরতে হয়। অ্যাঙ্গেলের বিপরীত বাহু এটা, এটা লম্ব, এটা লম্ব হইলে এটা লম্ব। আমরা লম্ব উপাংশে কি জানি, সাইন আসে না কজ আসে, অবশ্যই লম্ব উপাংশে কিন্তু সাইন আসে। তাহলে আমরা এইখানে না লিখে এইখানে লিখবো, সেটা ভাঙাচ্ছে এফ এফ ভাঙাচ্ছে, তাহলে লিখতে হচ্ছে এফ সাইন আলফা লিখতে হচ্ছে। আর এদিকের যে উপাংশটা এটার মান আসবে কি, তাহলে এফ কজ আলফা। এই উপাংশটার বিভাজন আমাদের চাচ্ছিলাম, কিন্তু এটা পশ্চিমমুখী উপাংশ কতই, পশ্চিমমুখী উপাংশ তাহলে কত আসছে, এটা এফ সাইন আলফা। বলো বাবা। আর দক্ষিণমুখী আসবে তাহলে, আরো কোনো সমস্যা? এইভাবে মানটা বসালে কিন্তু আমাদের অ্যানসারটা হয়। আশা করি হয়তো তোমরা এভাবেই করছো, আশা করি এভাবেই করছো। দেখি আমরা এগুলো করছি স্যার, কিন্তু কিরণ তুমিও আছো এখানে? 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি কিরণ স্যার সাইন বার আছে 25.98 নিউটন। আচ্ছা আমরা দেখি আগাই, আমরা যেতে যাচ্ছি, দেখি আমি যে অঙ্কটা করছিলাম সেটাতে আসতেছি। অঙ্কটা আমরা করছিলাম, আমি অ্যান্সার অবশ্যই এরকম চিত্র আঁকাতাম, এরকম চিত্র আঁকাতাম, তাই না। এটা পূর্ব পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, আর দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি 30 অ্যাঙ্গেলে এত নিউটন বলে এত অ্যাঙ্গেল টানা হচ্ছে, তাহলে এটা অবশ্যই আমার লম্ব ধরে নিতে হচ্ছে, এটা লম্ব হলে এটাও লম্ব। লম্বে আমার আসে কত, লম্বে আসার কথা কত, লম্বে আসার কথা হচ্ছে আমাদের সাইন, তাহলে ওখানে আমরা লিখবো এটা লম্ব, এটা হচ্ছে সাইন লিখবো, এফ সাইন আলফা। আর এই পারে আসবে কত, এফ কজ আলফা। দক্ষিণ দিকে আসবে হচ্ছে এফ কজ আলফা, এটা দিলাম এফ কজ আলফা। ওকে, তাহলে এই মানগুলো তো যাচ্ছিলাম, তাই না। তাহলে আমরা লিখবো এটা হচ্ছে দক্ষিণমুখী উপাংশ হচ্ছে কত, এফ কজ আলফা। এফ কজ আলফার মান দিয়ে দিলাম, এখানে মান বসা দিলাম, মান বসা দিলে স্যার এটার মান বার 15 নিউটন স্যার। জি ওকে স্যার, ধন্যবাদ। আর আমরা পরেরটা আসতেছি পশ্চিমমুখী উপাংশ, সেটা হচ্ছে সাইন আলফা, পরেরটা হচ্ছে 25.98 নিউটন। ওকে ধন্যবাদ। যারা করছো সবাইকে ধন্যবাদ, আর যারা যুক্ত ছিলে সবাইকেই ধন্যবাদ দিচ্ছি, কারণ তোমরা নতুন দূর থেকে ক্লাস নিচ্ছি। যদি আমাদের সামনাসামনি থাকতাম হয়তো আরো ভালো করে ক্লাস নিতে পারতাম। তোমরা কে কি করতেছো খাতাতে আমি সবার দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা দূর থেকে ক্লাস নিয়ে এরকম একটু সমস্যায় ফিল করতেছি। যদিও সরকারের নির্দেশে এভাবে ক্লাস নিতে হবে, কি আর করা, আমরা এইভাবেই ক্লাস নিই, আমরা এভাবে আগাবো ইনশাল্লাহ। আমরা করি যে এভাবে ক্লাস করেও তোমরা খারাপ বুঝবা না, ইনশাল্লাহ আমরা সবাই ভালোভাবে বুঝাবো। আজকে এই পর্যন্ত রাখতেছি। আমার আর এই ক্লাসটা আসে অনেক আমি একটু স্লো হয়ে গেছি, তোমরা ইনশাল্লাহ পরবর্তী থেকে সময় মতো 9:50 ঢুকবা সবাই, আবার ইনশাল্লাহ আমাকে আগামী শনিবারে দেখা হবে। আর এখন তোমাদের আর্টসের স্যার বলো বাবা, আমরা আপনার কোন বইটা কিনতে পারি আপনার ক্লাসে? বই কিনবো হচ্ছে আলী আসগর। আমি কিন্তু আগে বলে দিছিলাম, এর আগের ক্লাসেও বলে দিছিলাম, প্রথম ক্লাসেও বলে দিছিলাম, আলী আসগর অনুপম প্রকাশনী। আর তোমাদের গুগল ক্লাসরুমে কিন্তু এগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তোমাদের কতটুকুর মধ্যে পরীক্ষা, তোমাদের যে সামনে একটা আমাদের পরীক্ষা আছে, এই পরীক্ষাটা আসলে প্রতিটা সাবজেক্টে কতটুকুর মধ্যে হবে সেটা কিন্তু আসলে সিলেবাস আকারে তোমাদের গুগল ক্লাসরুমে অসিরিয়ে দিয়ে দেওয়া হবে, অসিরিয়ে দিয়ে দেওয়া হবে। সবার মানে প্রতিষ্ঠান থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছে, সবাই শর্ট একটা সাজেশন তৈরি করে যেন গুগল ক্লাসরুমে বা তোমাদের দিয়ে দেওয়া হয়, ওর উপর ভিত্তি করে তোমাদের প্রথম পরীক্ষাটা হবে। তোমরা সবাই গুগল ক্লাসরুমে যুক্ত থাকবা, তাহলে দেখবা এই আপডেট গুলো তোমরা পাবা। ওকে, তোমাদের এই ফিজিক্সেরই অন্তত হয়তো দেখেছে দুইটা, ফিজিক্সের মাত্র 2টা বা 3টা অধ্যায় মিলে তোমাদের একটা পরীক্ষা আছে। আমরা এভাবে আগাচ্ছি,
এভাবে আগাচ্ছি, তোমরা এভাবে Yes, sir. সাজেশন গুলো আমি অবশ্যই এতে দিয়ে দেবো গুগল ক্লাসরুমে। আশা করি সবাই ভালো থাকবা। আর এখন তোমাদের আর্টস এর যাদের ক্লাস তাদের ক্লাস হবে, তোমরা সায়েন্সে যারা তারা সবাই চলে যাবা, ইসলামের ইতিহাস ক্লাস হবে। আমি স্টপ শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এ পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। লিওন ছিল নাকি? লিওন